সাদা তিল দিয়ে বানালাম দুর্দান্ত স্বাদের বাটা। প্রথমে তিলগুলোকে একটু ভেজে নিচ্ছি, এবার জল দিয়ে ভিজিয়ে রেখে দিচ্ছি প্রায় আধ ঘন্টার জন্য। এবার কড়াইতে দিয়ে দিলাম 2 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে দিয়ে দিলাম বাদাম। এবার বাদামগুলোকে খুব ভালো করে ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেলে একটা বাটিতে তুলে রাখছি। এবার ওই তেলেই দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো কালো জিরে। কালো জিরে একটু ভাজা হলে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ একটু ভাজা হলে দিয়ে দিলাম আগে থেকে চিড়ে রাখা কাঁচা লঙ্কা, 7-8টা রসুন। এবার সবগুলো অল্প করে ভেজে নিতে হবে। এবার এদিকে তিলটা খুব ভালো করে বেশ কয়েকবার ধুয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। এবার একটা মিক্সার জারে একে একে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে জল ঝরিয়ে রাখা তিল, ভেজে রাখা বাদাম, কালো জিরে, পেঁয়াজ, লঙ্কা ভাজাটা। এবার সবগুলো একসাথে মিক্স করে নিচ্ছি। জল লাগলে অল্প অল্প করে দিতে হবে। মিক্সারটা আমার এখানে রেডি হয়ে গেছে। এবার কড়াইতে দিয়ে দিলাম 1 চামচ মতো সর্ষের তেল। তেল গরম হলে কালো জিরে ফোড়ন দিলাম আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার তিল বাটাটা দিয়ে দিলাম। এবার মিক্সার ধোয়া জলটাও দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিয়ে দিলাম 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ। এবার খুব ভালো করে ভেজে নিতে হবে এটাকে। একভাবে নেড়ে যেতে হবে, না হলে তলায় ধরে যেতে পারে। বেশ কিছুক্ষণ নাড়ার পর যখন কড়াই থেকে উঠে আসবে তখন বোঝা যাবে এটা রেডি হয়ে গেছে। লবণ একটু কম লাগছিল, দিয়ে দিলাম 1/2 চামচ মতো লবণ। এবার রেডি হয়ে গেছে কম উপকরণে দারুণ স্বাদের তিলের বাটা। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলো না। মৌসুমীর সিম্পল কিচেন।